বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ফেয়ারওয়েল ফাংশনে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সভাপতি ও স্নেহের সুজবরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া বা দেওয়া কোনোদিনও সম্ভব নয়। হে সুনাম ধন্য বিদ্যাপীঠ, বিদায়ের বেদনায় জলে ভেজেছ, বৃষ্টিতে তবু তুমি চেয়ে থাকি অপলক। তোমার সুখ্যাতি অঞ্চল ব্যাপী। এমএপি উচ্চ বিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পেরে আমি সত্যি গর্বিত। এর মনোরম পরিবেশে তোমার প্রতি পাঠদান আমার অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। ইংরেজিতে বলা হয় that there is more is what they are than what they say। অন্যদিকে উইলিয়াম আর্থার ওয়ার্ড বলেন, the mediocre teacher tells, the good teacher explains, the superior teacher demonstrates, and the great teacher inspires। আর আমাদের শিক্ষকরা সবসময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তী শুরুটা ভালোভাবে করতে পারি। যখন পড়বে না আমার পায়ের চিহ্ন এই মাঝে, আমি পাইব না আমার খেয়াল ধরি এই কাজে, তখন আমায় নাইবা মনে রাখলে তার মানে যে নাইবা আমায় রাখলে। এই বিদ্যাপীঠে আমাদের পদচারণা থাকুক বা না থাকুক, আপনারা থেকে যাবেন আমাদের হৃদয়ে চির অম্লান। আপনারা শুধুমাত্র বিদ্যালয় আপনাদের কাছে চাওয়া থাকবে কারণে অকারণে জ্ঞাত বা অজ্ঞাতসারে বুঝিয়ে বা না বুঝিয়ে কোনো অন্যায় বা দুষ্টুমি যা আপনাদের দৃষ্টিগোচর লেগেছিল তার জন্য মাফ করে দেবেন। একেবারে অবুঝ অবস্থায় এই বিদ্যাপীঠে এসেছিলাম, যখন আস্তে আস্তে বুঝতে শিখেছি তখনই আপনাদের মূল্য বুঝেছি, কিন্তু ততদিনে অনেক দুষ্টুমি অনেক অন্যায় করে ফেলেছি। হয়তো এই অবুঝ শিশুদের কোনো কিছু মনে না রেখে আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আমাদেরকে আমাদের লক্ষ্যে এভারেস্ট জয় করতে সাহায্য করবে। স্নেহের দোষ কি কথা বলিব আজ তোমাকে, ভুলে গেছি সব কথা বিদায় বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখনো জীবন তরে নিমজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি, সামনের ছবি আঁকার নয় একসাথে থাকার ইচ্ছা। চলার পথে যখন দীর্ঘ বছরা, তখন তো ছোটখাটো ভুল ত্রুটি থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দিও। পরিশেষে তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, তোমরা তোমাদের শিক্ষকদের সাথে এমন ব্যবহার করবে যাতে পরবর্তীতে তোমাদের আফসোস